মানুষের ভিতরে চারটা উপাদান রয়েছে: আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের পরিবর্ত তাপের প্রয়োজন রয়েছে। আগুন যেহেতু তাপ দেয়, সূর্যের একটা তাপ আছে। এই চারটা জিনিস মানুষের ভিতরে সর্ব অবস্থায় অবস্থান করতেছে। একটা মানুষের ভিতরে আগুন, তাপ আছে, একটা মানুষের ভিতরে পানি আছে, একটা মানুষের ভিতরে বাতাস আছে, একটা মানুষের ভিতরে মাটি আছে। কিনা বলে? চারটা উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবে, চারজন ফেরেশতা, বড় বড় ফেরেশতা, তাদেরকে পাঠাইছেন এক এক করে যে মাটি নিয়ে আসো। সর্বপ্রথম হযরত জিবরাইল, ফেরেশতাদের সর্দার, তাকে পাঠাইছেন। যেটাই যাও, মাটির প্রয়োজন, আমি আদম সৃষ্টি করবো, আদম তৈরি করবো, আদম বানাবে। মাটির প্রয়োজন, মাটিকে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি আনার জন্য যখন থাবা দিয়ে বলছে, তার থাবায় কোনো কাজ হয় নাই, মাটি তার সাথে যেতে চায় না, মাটি যাবে না। এইরকম দুর্বল থাবায় মাটি কোনো কিছু মনেই করে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ব্যর্থ হয়ে ফিরে গেলেন। রব্বুল আলামিন মাটি আনতে পারি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। তারই একই অবস্থা, মাটি আনতে পারে নাই। রব্বুল আলামিন মাটি আনতে পারি নাই। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও মাটি নিয়ে আসো। হযরত ইসরাফিল আলাইহিস সালামও মাটি আনতে পারে নাই, ব্যর্থ হয়ে ফিরে আসলেন। এবার শেষমেশ হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আজরাইল যাইয়া মাটির মধ্যে এমন একটি থাবা দিয়েছেন, মাটি থরথর করে কাঁপতে শুরু করছে। মাটি যাবি না, আল্লাহর হুকুম পালন করতে হবে, অবশ্যই যেতে হবে, তোকে আমি নিয়ে যাব। থাবা দিয়ে মাটিকে যখন আল্লাহর কাছে উপস্থিত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিয়েছেন, মাটিকে যেহেতু তুমি আনতে পেরেছো, এই মাটি দিয়েই আমি আদমকে সৃষ্টি করব। এই মাটির রূহ কবজের দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো। রূহ কবজ করে কে? আজরাইল। নামটা শুনলেই কেমন জানি শিউরে ওঠে, তাই না? কোন ফেরেশতা আপনার বাসায় যাক আর না যাক, আজরাইল আপনার বাসায় যাবে। আজরাইলকে আপনি দাওয়াত দিয়েছেন, যখন আপনি দুনিয়ার বুকে এসেছেন, তখনই আপনার দাওয়াত দেওয়া শেষ। যে আজরাইল ভাই, আমি তো দুনিয়াতে আসলাম, তোমার দাওয়াত থাকলো, তুমি আমার বাড়িতে আসলো কেন? এই দাওয়াতটা সকলেই আমরা দিয়েছি। মাটি নিয়ে আনার পর হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন দায়িত্ব অর্পণ করা হলো, আজরাইলকে মাটি দিয়ে একটি মূর্তির খাম্বা তৈরি করতে বলল। আজরাইল আলাইহিস সালাম একটি মূর্তি তৈরি করলেন। মূর্তিটা বানানোর পর চেহারাটা বাদ দিয়েছেন। কি বাদ দিয়েছেন? চেহারাটা বাদ দিয়েছেন। পুরা বডি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বানিয়ে নিলেন, কিন্তু চেহারা মোবারকটা মানুষের, আপনার আমার, আমাদের সকলের যে চেহারাটা রয়েছে, এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। এই চেহারাটা কেন আল্লাহ হাত দিয়ে তৈরি করেছেন জানেন? চেহারার মধ্যে কপাল থাকে কিনা, এই কপাল দিয়ে সিজদা আমাকে এই বান্দারা করবে, সেই জন্য এই চেহারাটা আল্লাহ বানাইছে। এই কপাল দিয়ে, চেহারা দিয়ে আমাকে সিজদা যেহেতু করবে, এই সিজদা এত চেহারা আমি ফেরেশতার মাধ্যমে বানাবো না, আমি নিজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা বানানোর পর হযরত আদমকে যখন পুরোপুরি তৈরি করা শেষ হয়ে গেছে,
পানির প্রয়োজন হয়েছে কিনা, মাটির প্রয়োজন তো পড়লো, মূর্তি বানাতে পানির প্রয়োজন পড়েছে কিনা, বাতাসের প্রয়োজন পড়েছে কিনা, তাপ সূর্যের তাপের প্রয়োজন পড়েছে কিনা। এই চারটা জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন। আদম তৈরি করার পর আদম আলাইহিস সালামের এই সিরাত বাম পাজরের দিকে কলব থাকে, রূহ থাকে। রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফোঁকাই দিলেন ফেরেশতার মাধ্যমে। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ চলে আসলো, জীবিত হয়ে গেলেন। সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সম্মানের সিজদা করে দাও।